বহিষ্কৃত সাবেক ৩ নেতাকে দালাল আখ্যায়িত করে কুশপুত্তলিকা দাহ করেছেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা। বুধবার বিকেলে সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ অন্যান্য সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে করা বিক্ষোভ শেষে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মজিবুল হক চন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি, অন্যায় দেখলে প্রতিবাদ করবই। দেশের মানুষের মুখে হাসি নাই, দেশের মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না, নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ, জনগণের কথা তাদের বিবেচনায় নেই। বুধবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না, এজন্যই জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। সত্য ও ন্যায়ের পথে থাকব। আবারও দেশের জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনগণের বিপরীতে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আরেকটি ১/১১ ক্ষেত্র তৈরি করবেন না। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন যে তারিখে দিছে এটা ঠিক আছে, আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম, ডিসেম্বর হলেও আমরা করতাম। মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। মালয়েশিয়া ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত ৯টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭:৩০টায় প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেন।